হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সন্ধ্যে 8:30 মতন। চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমাকে দেখে মনে হতে পারে আমি শরীরের দিকে কিন্তু আজকে খুব একটা ভালো নেই। কোমরে একটু চোট লেগেছে জানো তো, ওই জন্য একটুখানি শরীরের দিক একটু খারাপ আছি, কিন্তু মনের দিক দিয়ে ভীষণ ভালো আছে। আর মনের দিকের ভালো থাকাটাই কিন্তু ভীষণ জরুরি প্রত্যেকটা মানুষেরই। হাসি মুখে সব কিছুকেই মেনে নিতে হবে। ভগবান মাঝে মাঝে আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে দেখে জানো তো, যে আমি কি করি, পরীক্ষা দিতে নেমে পড়ি নাকি পরীক্ষা থেকে হাত গুটিয়ে বসে পড়ি। আমিও কিন্তু থেমে থাকার মেয়ে না, ভগবান জানে না আমার কাছে কিন্তু একটা মেন পাওয়ার আছে, সেটা হচ্ছে আমার ধৈর্য। ধৈর্য না থাকলে কিন্তু আমি এগুলো যে কোনো পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারবো না। আমি কিন্তু হাসি মুখেই ভগবানের সব কিছু আমি কিন্তু গ্রহণ করে নিই। তা দেখো, সংসারের কাজকর্ম তো করতেই হবে। আগের দিন চৈত্র মাসের বৃহস্পতিবারের পুজো গেছে, আগের দিন থেকে আর পুজোর দিন পর্যন্ত সবটাই কিন্তু নিচে বসে কাজগুলো করেছি। সেই জন্য কিন্তু আমার কোমরে আবার চোট লেগে গেছে। ডাক্তার দেখানোর পরেই আমাকে বারণ করেছে নিচে কিন্তু একদমই বসা যাবে না। কিন্তু এই যে সংসার করতে হলে একা হাতে কোনো নিয়ম কিন্তু আমরা ঠিক করে মানতে পারি না জানো তো, যেটা আমাদের শরীরের হোক আর যাই কিছু হোক না কেন। সেই বিকাল থেকেই আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, মানে বসতে পারছি না। সে যে কী কষ্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কালকে আমাদের শনিবার, আমাদের পাড়ায় হচ্ছে শীতলা পুজো। তা পান্তা তো করতেই হবে, আর পান্তা খেতে আমাদের ভীষণ ভালো লাগে গরমের সময়। আর শীতলা পুজোর পান্তা হলে তার কোনো কথাই নেই। তার জন্য দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। মটর ডালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সেই মটর ডালের বড়া, আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। মটর ডালটা বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ডালটা ঢেলে নিয়ে ওর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিলাম। কালো জিরে, হলুদ, নুন আর একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর আলু ভাতে আর ভাতটা তো আগেই হয়ে গেছে। আর কিছু শুকনো লঙ্কাও কিন্তু আমি ভেজে রেখে দিলাম, কালকে যখন আলু ভাতেটা মাখবো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর মুচমুচে করে ওরকম মটর ডালের বড়া ভাজবো, আর একটা বড়া খাবো না তা কখনো হয় বলো তো? একটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম বড়া ভাজাও খেয়ে নিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। তারপরে রান্নাবান্না তো সব হয়েই গেছে। এবার রান্নাঘরের সমস্ত কাজগুলো এক এক করে গুছিয়ে করে নেব। কালকে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত এতটাই শরীর খারাপ ছিল, ওই জন্য কোনো রকম ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই জন্য যেই কাজটা করি ভালোবেসে সেই কাজটা না করলে না একদমই ভালো লাগে না। তাই জন্য বিকাল থেকে ভাবলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তা চলো, আজকে রান্নাঘরের সমস্ত কাজ তো আমার গুছানো হয়েই গেছে। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি।